সামরিক শক্তির দিক থেকে ভারত কতটা শক্তিশালী তা এই মুহূর্তে গোটা বিশ্ব জানে। কয়েক মাস আগে অপারেশন সিন্দুর ও তার পরবর্তী সময়ে ফের একবার তা প্রমাণিত হয়ে গিয়েছে। আর লাগাতার নিজেদের সামরিক ক্ষেত্রকে আরও মজবুত ও শক্তিশালী করার প্রক্রিয়াও চালিয়ে যাচ্ছে ভারত। এবার আরও এক বড় খবর পাওয়া যাচ্ছে। দেশের প্রতিরক্ষা খাতে বড়সড় টাকার চুক্তি স্বাক্ষর করলো ভারত সরকার। আগে হ্যাঁ, বড়সড় টাকার চুক্তি স্বাক্ষরিত হলো। প্রায় 4.5 লক্ষ কার্বাইন, মানে কার্বাইন বলতে কার্বাইন গান, আমি দেখাচ্ছি, ছবিও দেখাচ্ছি, প্রায় 4.5 লক্ষ কার্বাইন গান ও 48টি টর্পেডোর জন্য 4,666 কোটি টাকার চুক্তি স্বাক্ষর করলো ভারত। কার্বাইন গান আপনাদের বলে দিলাম, এবং এই টর্পেডো যেটা সাবমেরিন থেকে চালানো হয়, মানে যেরকম আমরা তোপ বলি, কামান থেকে তোপ বেরোয় বা রকেট লঞ্চার থেকে রকেট বেরোয়, সেরকম সাবমেরিন থেকে টর্পেডো নিক্ষেপ করা হয়, শত্রুপক্ষের সাবমেরিন বা জাহাজে গিয়ে সেটা হামলা চালায়। আর এতে করে এই চুক্তির ফলে ভারতের আরও কয়েক গুণ শক্তি যে প্রতিরক্ষার ক্ষেত্রে বেড়ে গেল তা আর বলার অপেক্ষা রাখে না। বর্তমানে বাংলাদেশের যা পরিস্থিতি, তাতে করে ভারত সীমান্ত এলাকায়, মানে বাংলাদেশ সীমান্ত এলাকায় কড়া নজরদারি চালাচ্ছে ভারত, যাতে করে কেউ যেন দেশের অন্দরে ঢুকে না পড়তে পারে। অন্যদিকে পাকিস্তান তো সর্বক্ষণ ওত পেতে বসেই আছে। ভারত কি করে, ভারতকে কি করে ক্ষতি করা যায়, ভারতের কি মুভ হচ্ছে, এই সমস্ত আর কি পাকিস্তানের প্রচণ্ড মাথা ব্যথা। এই পরিস্থিতিতে শত্রুদের সঙ্গে লড়াই করতে শক্তি বাড়ানোটাই ভারতের কাছে একমাত্র লক্ষ্য। ভারতীয় সেনাবাহিনী ও নৌবাহিনীর জন্য 4,25,000-এরও বেশি সিকিউব কার্বাইন এবং তাদের আনুমানিক বা আনুষাঙ্গিক জিনিসপত্র কেনার জন্য ভারত ফোর্জ লিমিটেড এবং পিএলআর সিস্টেমস প্রাইভেট লিমিটেডের সঙ্গে 2,770 কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। পুরনো বিদেশি কার্বাইনের পরিবর্তে ভারতীয় জওয়ানরা এখন দেশীয় প্রযুক্তিতে বিশ্বমানের কার্বাইন হাতে পাবে। এই চুক্তিগুলো ভারতীয় সেনার জন্য আধুনিকীকরণ এবং আত্মনির্ভর ভারত লক্ষ্য পূরণের অংশ, যেখানে কার্বাইনগুলির বেশিরভাগই দেশীয়ভাবে তৈরি হবে। সূত্রের খবর এমনটাই। এতে করে বেসরকারি খাতে এবং সরকারের সহযোগিতায় কর্মসংস্থান হু হু করে বাড়বে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলো উপকৃত হবে এবং দেশীয় প্রতিরক্ষা শিল্প শক্তিশালী হবে। উৎপাদনকারী সংস্থা ভারত ফোর্জ লিমিটেড ও পিএলআর সিস্টেমস। ভারত ফোর্জ 60% এবং পিএলআর সিস্টেমস 40% কার্বাইন তৈরি করবে। টর্পেডো সংক্রান্ত যে চুক্তি হয়েছে সেটা এবার আপনাদের বলি। এই টর্পেডো সংক্রান্ত চুক্তির উৎপাদনকারী ইটালির WASS সাবমেরিন সিস্টেমস SRL। সূত্রের খবর, ভারতীয় নৌবাহিনীর কালভারি শ্রেণীর সাবমেরিন P-75-এর জন্য 48টি ভারী ওজনের টর্পেডো এবং সংশ্লিষ্ট সরঞ্জাম ক্রয় এবং সংহতকরণের জন্য ইতালীয় কোম্পানি ভস সাবমেরিন সিস্টেমস SRL এর সঙ্গে 1,896 কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এই টর্পেডোগুলি 6টি ক্যালভারি শ্রেণীর সাবমেরিনের যুদ্ধ ক্ষমতা আরও বাড়িয়ে তুলবে। এগুলিতে উন্নত প্রযুক্তি এবং উন্নত অপারেশনাল বৈশিষ্ট্য রয়েছে। 2028 সালের এপ্রিলে এর সরবরাহ শুরু হবে এবং 2030 সালের প্রথম দিকে শেষ হবে। 2025-26 অর্থবর্ষে প্রতিরক্ষা মন্ত্রক সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণের জন্য এখনো পর্যন্ত 1,82,492 কোটি টাকার চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তিগুলি ভারতীয় সেনাবাহিনী এবং নৌবাহিনীকে শক্তিশালী করবে এবং স্বনির্ভর ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখবে। তো কার্বাইন গান এবং টর্পেডো এই সম্পর্কে তো আপনাদের বিস্তারিত তথ্য কিছু দিলাম। সম্প্রতি পিনাকা লং রেঞ্জ গাইডেড রকেটের প্রথম সফল উড়ান পরীক্ষা সম্পন্ন করেছে ডিআরডিও, সে বিষয়ে আপনাদের জানাবো। তবে এই যে প্রতিরক্ষা চুক্তি, সেই চুক্তি সংক্রান্ত যে টুইট দেখুন, রক্ষা মন্ত্রী কার্যালয়, মানে স্বরাষ্ট্রমন্ত্রীর যে প্রতিরক্ষা মন্ত্রীর যে অফিস, সেই প্রতিরক্ষা মন্ত্রীর অফিসের তরফ থেকে একটি টুইট করা হয়েছে। সেই টুইটটা কি করা হয়েছে? এই টুইটটি করা হয়েছে পিনাকা লং রেঞ্জ গাইডেড রকেটের প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন হয়েছে চাঁদিপুরের আইটিআরে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই সাফল্যের জন্য ডিআরডিও এবং অন্যান্য অংশীদারদের অভিনন্দন জানিয়েছেন। এটা প্রতিরক্ষামন্ত্রী টুইট করেছেন। পিনাকা লং রেঞ্জ গাইডেড রকেটের প্রথম উড়ান পরীক্ষাটি সোমবার 29শে ডিসেম্বর চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জে সফলভাবে সম্পন্ন হয়। রকেটটিকে সেটির সর্বোচ্চ 120 কিলোমিটার পার আওয়ার
পাল্লার জন্য পরীক্ষা করা হয়েছিল এবং পরিকল্পনা অনুযায়ী সমস্ত উড়ানকালীন কৌশল প্রদর্শন করেছে এটি অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। মোতায়েন করা সমস্ত রেঞ্জ যন্ত্রাংশ পুরো গতিপথ জুড়ে উড়ানকে ট্র্যাক করে। এই রকেটটি আর্মামেন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্টে হাই এনার্জি মেটেরিয়ালস রিসার্চ ল্যাবরেটরির সহযোগিতায় এবং ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ল্যাবরেটরি ও রিসার্চ সেন্টার ইমারতের সহযোগিতায় ডিজাইন করা হয়েছে। উড়ান পরীক্ষাটি আইটিআর এবং প্রুফ অ্যান্ড এক্সপেরিমেন্টাল এস্টাবলিশমেন্ট দ্বারা সমন্বিত হয়েছিল। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই সাফল্যের জন্য ডিআরডিওকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন যে দূরপাল্লার গাইডেড রকেটের সফল নকশা উন্নয়ন সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়িয়ে তুলবে এবং এটিকে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। আরএমও ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে চাঁদিপুরের আইটিআরে পিনাকা লং রেঞ্জ গাইডেড রকেটের প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রতিরক্ষামন্ত্রীর যে টুইট বা প্রতিরক্ষামন্ত্রীর যে অফিসের যে টুইট, তার দপ্তরের যে টুইট, সেই টুইটটি আরও একবার আপনাদের দেখাচ্ছি। Three, two, one, now. 1, 2, launched. প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন বিভাগের সচিব এবং ডিআরডিও চেয়ারম্যান ডক্টর সমীর ভি কামাত পরীক্ষাটি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে প্রত্যক্ষ করেন এবং মিশনের উদ্দেশ্য সফলভাবে সম্পন্ন করার জন্য প্রত্যেককে অভিনন্দন জানান। বিশেষজ্ঞরা মনে করছেন এই সফল উড়ান হাঁটু কাঁপিয়ে দেবে বর্তমান বাংলাদেশের। উল্লেখ্য, সম্প্রতি ইটালির থেকে ইউরোফাইটার টাইফুন জেট কেনার সিদ্ধান্ত নেয় কাঙাল বাংলাদেশ। ইটালির এক সংস্থা থেকে ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে তারা। সম্প্রতি সেই সংক্রান্ত চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছে। এই নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর ফেসবুক পেজে পোস্ট করা হয়, কিন্তু পিনাকা বাংলাদেশের ঘুম উড়িয়ে দেবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। একদিকে শত্রু দেশ পাকিস্তানের ফিল্ড মার্শাল তথা সেনাপ্রধান আসিম মুনির ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করছেন লিবিয়ায় গিয়ে। বলছেন অপারেশন সিন্দুরের সময় নাকি পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে অত্যাধুনিক সমরাস্ত্র দিয়ে ভারতের বিভিন্ন যে আগ্নেয়াস্ত্রগুলো এবং বিমান বাহিনী বা এয়ারফোর্সের যে বিমানগুলো মিরাজ মিগের মতো যুদ্ধ বিমান ধ্বংস করে দিয়েছে। যদিও তার সেই সমস্ত কথাই ভিত্তিহীন। অন্যদিকে আরেক প্রতিবেশী বাংলাদেশও ইটালি, তুরস্ক, চীন ও পাকিস্তানের সঙ্গে ফাইটার জেট, ফাইটার চপার, ড্রোন, এয়ার ডিফেন্স সিস্টেম সহ একাধিক সামরিক সরঞ্জাম নিয়ে চুক্তি করে চলেছে। এই অবস্থায় দাঁড়িয়ে ভারত নিজেদের শক্তিটা একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করবে। আপনাদের মতামত কি? লাইক, কমেন্ট, শেয়ার করে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।